নমস্কার, আমি শুভকুমার রয় আর্ট স্টুডিওতে। আজকে আমি তোমাদেরকে ড্রয়িং দেখাবো। শুধু ড্রয়িং না, তোমাদেরকে আজকে আমি পেন্টিং করে দেখাবো, ওয়াটার কালারও দেখাবো। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এর আগে এরকম ফিগার স্টাডি অনেকগুলো দেখাইছি। সো আজকে তোমাদেরকে একদম ভিন্ন ধরনের মতন করে আজকে তোমাদেরকে ড্রয়িং অ্যান্ড পেন্টিং দেখাচ্ছি। দেখো আমি কিন্তু কি বলবো, অনেক তাড়াতাড়ি আমি কিন্তু পেন্টিং করে ফেলতেছি। সো আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি। আর ড্রয়িংটা তো তোমরা জানোই, তোমরা ফিগার স্টাডি করবে আগেই তোমরা ছোট ছোট ড্রয়িংগুলো করবে। আর রঙের ক্ষেত্রে একটু কম্পোজিশনের সমস্যা হয়, সেটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো দেখো, আমরা ওয়াটার কালার করতে গেলে আমাদের কম্পোজিশন জানতে হবে। তো দেখো আমি কিন্তু ড্রয়িং করার পর আমি এখন তোমাদেরকে কালার দেখাচ্ছি। তো সেটা কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু আমি ড্রয়িংগুলো দেখাই। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো মনোযোগ দিয়ে। তো আমি প্রথমে বানসিনা দিয়ে কিন্তু তাদের ফিগারের কম্পোজিশন কালারগুলো দিয়েছি। এখন দেখো আমি তাদের ড্রেসগুলো করতেছি। আর এটা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি পেইন্টিং। এটা তোমরা কিন্তু অনেক সহজেই আঁকতে পারবে। তো দেখো আমি তাদের ড্রেসগুলো কালার করছি। আর এদের ড্রেসগুলো হয় কি বিভিন্ন রঙিন রঙিন কালার হয়। তো তোমরা কিন্তু বিভিন্ন রঙিন রঙিন কালার দিবে। তো আমি কিন্তু রঙিন রঙিন কালারগুলোই রাখবো। তো দেখো আমি যে ঢোল বাজাচ্ছে ঢোলি, তাকে আমি কুশিয়ান ব্লু দিয়ে একটি কালার করেছি। আর এগুলো কিন্তু অন্যরকম একটি মানে ফিগার কম্পোজিশন, যা তোমরা আঁকবে, বিভিন্ন কালার দিবে, তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ড্রেসটা তোমাদের অতি সহজেই করতে পারবে, আঁকতে পারবে। তো দেখো আমি এবার রেড দিচ্ছি, এর ড্রেসটাতে আমি রেড কালার দিচ্ছি। এরপর আমি রেড কালারটাকে একটু ইয়েলো দিয়ে একটু শেড করে নিলাম, অর্থাৎ ওয়াশ দিয়ে নিলাম। এবার দেখো এর পাশে, আর তোমরা কিন্তু অবশ্যই দেখো ছেলে ফিগার এবং মেয়ে ফিগার এটা কিন্তু পরস্পরই আলাদা। এই পাশেরগুলা কিন্তু আমি ফিগার দিয়েছি চারটা, হচ্ছে দেখো এখানে দেখা যাচ্ছে 1 2 3 4টা আমি দিয়েছি মেয়ে ফিগার, আর একটা দিয়েছি আমি জেমস ফিগার অর্থাৎ ছেলে। তো দেখো এখন আমি কিন্তু ফার্স্ট ওয়াশ কিন্তু অতি দ্রুত আমি কিন্তু ফাস্ট করে ফেলতেছি। আর ওয়াটার কালার ক্ষেত্রে অবশ্যই দ্রুত করার চেষ্টা করবে। হ্যাঁ, বেশি স্লোলি কাজ করলে তোমার ওয়াটার কালারটা ভালো হবে না। তো আজকে আমি তোমাদেরকে এটা ওয়াটার কালার করে আমি আজকে তোমাদেরকে মার্কার রেখার মতন করে তোমাদেরকে আমি দেখে দেবো, অর্থাৎ যেটাকে বলে আউটলাইন। তো ওয়াটার ক্ষেত্রে আসলে আউটলাইনের কাজটা করতে হয় না। সো আমি তোমাদেরকে আজকে ভিন্নভাবে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু ওয়াটার কালারটা করে ফেলেছি। এখন দেখো আমি মার্কার করব। ও হ্যাঁ, আরেকটি কথা, মার্কার করার আগে কিন্তু তুমি কিন্তু তোমার পেইন্টিংটাকে শুকায় নিবে, শুকানোর পর তুমি মার্কার করবে। হ্যাঁ, তো দেখো মার্কার কিন্তু ডিরেক্টলি টোন রাখতে হবে। তুমি একদম আউটলাইন করবে এইটাতে কিন্তু হবে না। ওয়াটার ক্ষেত্রে তোমাকে টোন লাইন দিতে হবে। তো দেখো আমি কিন্তু কোথাও ডার্ক রাখতেছি, কোথাও হালকা রাখতেছি, এরকম টাইপের রাখতে হবে। তো দেখো আমি কিন্তু মার্কার করতেছি। দেখো দেখো কোথাও আমি ডার্ক, কোথাও একটু হালকা রাখতেছি। আর ওরা কিন্তু একটা মজার বিষয়, ওরা কিন্তু দেখো যে পায়ে কিন্তু কি পরে, ঘুঙুর পরে, তাই না? এই ঘুঙুরগুলো সাউন্ড দেয়। হ্যাঁ, গানে নৃত্যের সাথে সাউন্ড দেয়। দেখো ওরা কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়ে থেকে নৃত্য পরিবেশন করে। তো দেখো, ও আরেকটি কথা, আমি কিন্তু ওদের চুড়ি আছে, হ্যাঁ, বিভিন্ন কালারের চুড়ি পরে। তো আমি এটা এখনও দেই নাই। আচ্ছা, আমি আগে তোমাদের মার্কারটা দেখাই, তারপর আমি চুড়িগুলো পরানো দেখাবো। তো দেখো আমি কিন্তু আউটলাইনগুলো করতেছি, চোখ মুখ দিচ্ছি, বিভিন্ন চোখ মুখ। তারপর কানে দেখো দুল দিয়েছি। দুলগুলো কিন্তু মানে কি বলবো, মানে ওদের ওদের যে পড়ার যে সিস্টেমগুলা ওই অনুযায়ী আমি কিন্তু করেছি। দেখো
আমার কাছে কিন্তু এই পাশের ফিগারটা মনে হচ্ছে উকি উকি দিচ্ছে, হ্যাঁ। তা আসলে কিন্তু এইরকম কিন্তু ওদের কিন্তু নাচ, জোরোয়া নাচ, মানে জোড়া লাগে ওরা একটা, মানে একজনের ঘাড়ের উপর হাত দেয়, আরেকজন হাত দেয়, কোমরে হাত দেয়, ঠিক আছে। নাচগুলো আসলে এরকম টাইপের। তো দেখো, আমার মনে করি যে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অ্যান্ড এর পরবর্তীতে হয়তো তোমাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।